বলিউডে হিট সিনেমার আসল মাপকাঠি কি? আগে যেখানে 50 কোটি মানেই ছিল ব্লকবাস্টার, এখন সেখানে 100 কোটির ক্লাবই হয়ে গেছে সাকসেসের আসল মাপকাঠি। আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন বলিউড তারকারা সবচেয়ে বেশি 100 কোটির সিনেমা উপহার দিয়েছেন আর কে আছেন এই তালিকার একদম শীর্ষে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আছে একটা চমক। একেবারে নতুন প্রজন্মের তারকাদের মধ্যে রণবীর কাপুর ও রণবীর সিং দুজনেই প্রায় 7 থেকে 8টি 100 কোটির সিনেমা উপহার দিয়েছেন। যেমন রণবীর সিংয়ের পদ্মাবত, সিম্বা, রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র, সঞ্জু ইত্যাদি। ভবিষ্যতে এই তালিকায় তারা আরও উপরে উঠতে পারে। এরপর আসি আমির খানের কথায়। তিনি বছরে একটাও সিনেমা করেন না অনেক সময়, কিন্তু যখন করেন তখন সেটা ইতিহাস হয়ে যায়। তার প্রায় 7টি সিনেমা 100 কোটির ক্লাবে রয়েছে, যেমন দঙ্গল, পিকে। এই সিনেমাগুলি শুধু 100 কোটি নয়, 500 থেকে 1000 কোটিও পার করেছে। এরপর আসছি ঋত্বিক রোশনের কথায়। স্টাইল আর অ্যাকশনের কম্বিনেশন। ঋত্বিক রোশন কম সিনেমা করেন, কিন্তু যেগুলো করেন সেগুলো বেশিরভাগই বড় হিট হয়। তার প্রায় 8টি সিনেমা রয়েছে 100 কোটির ক্লাবে, যেমন ওয়ার, ক্রিস 3। এই সিনেমাগুলি তাকে অ্যাকশন সুপারস্টার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এরপর যার কথা না বললেই নয়, তিনি হলেন বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খান। তার 10টিরও বেশি সিনেমা 100 কোটির ক্লাবে রয়েছে, যেমন চেন্নাই এক্সপ্রেস, পাঠান। এই সিনেমাগুলো আবার প্রমাণ করেছে কেন তাকে কিং অফ বলিউড বলা হয়। কিছু বছর বিরতির পর তিনি যেভাবে কামব্যাক করেছেন সেটা সত্যিই অসাধারণ। এরপর এমন একজন অভিনেতার কথা বলবো যিনি হলেন বলিউডের সাইলেন্ট কিলার, অজয় দেবগন। অজয় দেবগনকে অনেক সময় আন্ডাররেটেড করা হয়, কিন্তু তার রেকর্ড এবং অন্য কথা বলে। তার প্রায় 16টি সিনেমা 100 কোটির ক্লাবে রয়েছে। গোলমাল এগেন, তানহাজি। এই সিনেমাগুলো প্রমাণ করে যে তিনি শুধু অ্যাকশন না, কমেডিতেও সমান সফল। তিনি হয়তো বেশি হাইপে থাকেন না, কিন্তু কাজ দিয়ে সবসময় প্রমাণ করেন। এবারে আসি 2 নম্বর স্থানটি যিনি দখল করে আছেন বক্স অফিসের সুলতান, সলমান খান। একসময় 100 কোটির ক্লাব মানেই ছিল সলমান খানের নাম। তার প্রায় 18টি সিনেমা এই ক্লাবে ঢুকেছে। বজরঙ্গি ভাইজান, সুলতান, টাইগার জিন্দা হ্যায়। এই সিনেমাগুলো শুধু হিট না, সুপার ব্লকবাস্টার। তার ফ্যান ফলোয়িং এতটাই শক্তিশালী যে ঈদ মানেই সলমানের সিনেমা, আর সেই সিনেমা মানেই 100 কোটি নিশ্চিত। এবার নাম্বার 1-এর পালা। কি গেস করতে পারছো কে এই অভিনেতা? 100 কোটির আসল কিং। চলো আর সময় নষ্ট না করে বলে ফেলি। তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি অক্ষয় কুমার। বলিউডের যদি কনসিস্টেন্সির কথা বলি, তাহলে সবার আগে আসবে অক্ষয় কুমারের নাম। তিনি একমাত্র অভিনেতা যিনি সবচেয়ে বেশি 100 কোটির সিনেমা উপহার দিয়েছেন, প্রায় 20টিরও বেশি। হাউসফুল সিরিজ, মিশন মঙ্গল, টয়লেট, রুস্তম, একটার পর একটা হিট। তার সবথেকে বড় শক্তি হলো বছরে একাধিক সিনেমা রিলিজ করা এবং সবগুলোতেই ভালো পারফরমেন্স দেওয়া। অক্ষয় কুমার প্রমাণ করেছেন শুধু বড় বাজেট না, কন্টেন্ট আর ধারাবাহিকতা থাকলেই সাফল্য আসবে। তুমি কি জানো 2008 সালে প্রথমবার বলিউডে 100 কোটির ক্লাব শুরু হয়। আজকের দিনে এসে প্রতি বছর 10টিরও বেশি সিনেমা এই ক্লাবে ঢুকে পড়ে। তোমার মতে বলিউডের আসল বক্স অফিস কিং কে? অক্ষয় কুমার, সলমান খান না শাহরুখ খান? কমেন্টে জানাও। আর এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজকে ছিল এই পর্যন্ত। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।